বিএনপির ভয়ঙ্কর অভিযোগ, বিএনপির যে ভয়ঙ্করের অভিযোগের কারণে স্পষ্টভাবে সত্যভাবে ফুটে উঠেছে মানুষের সামনে যে বিএনপি মারাত্মক রকম ভারতপন্থী। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় বর্তমান উপদেষ্টা পরিষদের মধ্যে সবচাইতে আপনার অপছন্দের লোককে, নির্দ্বিধায় বলতে পারবেন আপনি আসিফ নজরুল, মোস্তফা সরওয়ার ফারুকী, তাই না? আপনার যদি বলেন যে এদের মধ্যে ভালো কে, সবচাইতে মানুষের জন্য কাজ করেছে কে, নিরলসভাবে নিশ্চিন্তে এক ঘরে হয়ে মনোযোগ দিয়ে মিডিয়ার সামনে না এসে নিজেকে প্রচার না করে, বলতে পারবেন? একটু ভাবতে হবে, তাই না? কারণ সফল মানুষ বের করাটা অত্যন্ত কঠিন। আমি 1 নম্বরে বলবো যে আকিজের মালিক বশির, যে বাণিজ্য উপদেষ্টা আমাদের। কেন? ধরেন এই যে এই রমজানে খেয়াল করেছেন জিনিসপত্রের দাম যে কোনো সময়ের তুলনায় ভালো ছিল, মানুষ স্বস্তিতে ছিল, আগের তুলনায়, হাসিনার সময়ের তুলনায় ছিল না? ছিল। একটা সুন্দর ব্যাপার না? এটা বাংলাদেশের ইতিহাসে আমার জন্মের পর থেকে আমি আর দেখি নাই যে কোনো রমজানে রোজায় জিনিসপত্রের দাম কমেছে, আমি দেখিনি। এখন খেয়াল করেন, হাসিনা যখন যায় তখন আলুর দাম 70 টাকা রেখে গেছে, মনে আছে? 70 টাকা পার কেজি রেখে গেছে। সে আলু খাচ্ছি আমরা 25 টাকায়, একদম চেইন শপ থেকে, আগোরা, রহিম আফরোজ, মিনা বাজার থেকে যদি আমরা নেই, ঢালি থেকে, তাহলে আপনার 30 টাকা 32 টাকা, যদিও সেগুলো বাছাইকৃত। অথচ হাসিনা আমাদের জন্য আলু রেখে গেছে 70 টাকা, পেঁয়াজ রেখে গেছে 130 টাকা। যদি আপনারা ব্রেন যদি আপনাদের সাথে বেইমানি না করে, না ভুলে না যায়, আমরা স্মৃতিশক্তি যদি আমাদের সাথে বিট্রে না করে, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা 270 টাকাও পেঁয়াজ হয়েছে। হ্যাঁ, আপনার সেখানে যাওয়ার সময় কমায়া 130 টাকা রেখে গেছে। তা আপনি বুঝেন এখন সেই পেঁয়াজ কত টাকা? 65, 70, ঢালি, মিনাবাজার, আগোরা এসব থেকে কিনলে কত? 70, 75, তাই না? 75, 270 টাকা আমরা পেঁয়াজ খেয়েছি। তাহলে সেটা কমছে, কমছে না? এরপরে দেখেন বিমানবন্দরে আগুন লাগছে, কেউ যায় নাই, কেউ গেল না। এই বশির, ওনার নাম বশির না, উনি কিন্তু ছুটে গেছেন, একদম টাইটই পরার, উনি কিন্তু খুবই স্মার্ট লোক, শুটেড বুটেড থাকেন, কিন্তু আগুনের এখানে তিনি একদম ছুটে গেছেন, একদম কোনো ভয়ও করেন না। এটা তার যাইতে মন চাইছে, তিনি গেছেন। তো এই মানুষটা গরিবকে একটু স্বস্তি দিছে। আমি স্বপ্নেও কল্পনা করি নাই যে এই লোকটা এতটুকু সাকসেস হবে। আরেকটা লোক আছেন, বলেন তো কে? বিদ্যুৎ জ্বালানি, ফজলুর রহমান, ফজলু না। দেখবেন সে উপদেষ্টা পরিষদের সবসময় আইদার একটা ক্রিম কালারের শার্ট, আর নাহলে অ্যাশ কালারের, আর নাহলে সাদা কালারের শার্ট পরে। হ্যাঁ, এই পরে সে আসে, তার কার্যক্রম চালায়, এবং সে যতগুলা প্রজেক্ট শেষ করেছে সবগুলা প্রজেক্টে উপরই ছিল। অর্থাৎ প্রজেক্টের প্রকলিত বা আপনার বরাদ্দকৃত যে ব্যয় ছিল তার থেকে উদ্বৃত্ত হয়েছে, টাকা বেঁচে ফিরেছে। হাসিনার 17 বছরে এটা হয়েছে? হয় নাই, কখনোই হয় নাই। টাকা আরো লাগতো, তারা প্রজেক্টের কস্ট বাড়াতো। এই দুইজনকে আমি দেখি যে মোটামুটিভাবে সাকসেস। অথচ বিএনপি এই দুইজনের পদত্যাগ চেয়েছে, বুঝতে পারছেন? এই দুইটা লোকের পদত্যাগ চেয়েছে দেখা করে। আমার জানা মতে কেউই পুরো সাকসেস না। ডক্টর ইউনূসও তো পুরো সাকসেস না, সে তো অনেকের জন্য কাজই করতে পারে না। আমার জানা মতে সেই ব্যর্থদের মধ্যেও যদি আপনি একবারে ধরেন আপনি পছন্দ করেন না এই সরকারের কাউকে, তারপরও সেখানে যদি আপনি সাকসেস খোঁজেন, এই দুইজনকে আপনি সাকসেস হিসাবে ধরতে হবে সবার উপরে। আমার দৃষ্টিতে তারা খুবই সাকসেস। আওয়ামী লীগের 17 বছর কম্পেয়ার তো করি না, আমি যে কোনো সময়ের তুলনায় আমি সাকসেস মনে করি বশির আহমেদকে,
কারণ তিনি এই রোজা কন্ট্রোল করতে পারছেন, দাম। এটা কোনো সিন্ডিকেট মাফিয়া সরকার কোনো দিন পারে নাই, কখনো পারে নাই। রমজান আসলে দাম বাড়ছেই বাড়ছে। শয়তানি করতো তারা। রমজানের 15 দিন আগে ধরেন 20 টাকার বেগুনকে 150 টাকা করে ফেলছে। এরপরে মানুষ একটু সমালোচনা করত, তারপরে 100 টাকায় নামাইতো। তখন বলতো যে প্রধানমন্ত্রী কমাইছে, প্রধানমন্ত্রী কমাইছে। শেষ পর্যন্ত সে পালাইছে। তো এই দুইজন উপদেষ্টাকে মির্জা ফখরুল পদত্যাগ দাবি করছে। কারণ কি? কারণ বিএনপির যেসব ব্যবসায়ীরা আছে তারা এদের কারণে সিন্ডিকেট করতে পারছে না। এই বশির আহমেদের আমার ধারণা উনি আপসহীন, যে কোনো মূল্যে আমি যতদিন আছি ততদিন পর্যন্ত জিনিসপত্রের দাম আমি নিয়ন্ত্রণে রাখবো। এই কারণে ওনার পদত্যাগ। ফজল কিন্তু বিএনপি, তারপরও তার পদত্যাগ চাইছে। বুঝতে পারছেন? এই হলো বাংলাদেশের রাজনীতিকদের অবস্থা। অথচ দেখেন আসিফ নজরুল কি ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর হতে পারে তার পরিকল্পনা, কত বিশ্রী, কত মিথ্যুক। আসিফ নজরুল 1000 বছর যদি আপনার এই দাঁড়ায়া নফল পড়ে, তারাই আমি বিশ্বাস করি না। কারণ ও মিথ্যা কথা বলছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে, প্রফেসর গোলাম আজমের বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে। হ্যাঁ, সে গাদানিকের সদস্য। কম শয়তান হইলে গাদানিকের সদস্য হয় না। আর প্রথম আলো ঘরানার লোক, তাকে চেনার জন্য, অসভ্য বলার জন্য, বাইনচোদ বলার জন্য আর কোনো যুক্তির কি প্রয়োজন আছে? প্রয়োজন নেই। আসিফ নজরুলের পদত্যাগ চায় নাই। রেজওয়ানা বন্যা, যার বিরুদ্ধে তথ্য প্রমাণ আছে, তার স্বামী আবু বকর, শামীম ওসমানের আরো অনেক ব্যবসাকে নিয়ন্ত্রণ করছে, তাদের জন্য দেশে পাঠাচ্ছে। আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের জন্য দেশের বাইরে এখনো টাকা পাঠাচ্ছে এই আবু বকর, রেজওয়ানার স্বামী। তার পদত্যাগ চায় নাই বিএনপি। বুঝতে পারছেন? কারণ সেখানে বাগবাটোয়ারার ম্যাটার এসে গেছে। তারপরে আপনার মানে আওয়ামী লীগের পুনর্বাসন করছে কালচারাল ফ্যাসিস্টদেরকে, মোস্তফা সরোয়ার ফারুকী, তার পদত্যাগ চায় নাই বিএনপি। বুঝতে পারেন আপনি? পদত্যাগ চাইছে কি কার? যেই দুইজন মানুষের কথা একটু হইলেও ভাবছে, সেই দুইজন মানুষের পদত্যাগ চাইছে। কি ভয়ঙ্কর, কি হাস্যকর, কত নোংরা, বিশ্রী, নিচু হতে পারে এদের মানসিকতা। আপনাকে যদি প্রশ্ন করি পুরো বিএনপি কি এরকম, কি উত্তর দিবেন? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।